প্রধানমন্ত্রীর কাছে আমি বিনীতভাবে আবেদন করব, তার একটি মেয়ে, ছোট 7 বছরের একটি মেয়ে রেখে গেছে, অসহায়, তার মাথা গোঁজার ঠাঁইটা নাই, বাসা ভাড়াতে থাকে। তো এখন সে বাসা ভাড়া কোথা থেকে আসবে আর তার মুখে এক মুঠ ভাত তুলে দিবে, সে লোকটা তার পাশে নেই। দেবাশিস আজকে মানুষ হয়েছে, তার বাবা সাধারণ একটা কাপড়ের দোকানের কর্মচারী। সে খুব কষ্ট করে তাকে মানুষ করছে। একজনই উপার্জন করার লোক ছিল সংসারে দেবাশিস, সে আজ দুনিয়া থেকে চলে গেল। তাই প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন, প্রধানমন্ত্রী নিজেও ভুক্তভোগী। সে এক সময় তার অকালে বাবাকে হারিয়েছিল, মা থেকেও সে বিদেশে ছিল, মায়ের আদরও সে পায়নি। তাই প্রধানমন্ত্রীর কাছে আমি বিনীতভাবে আবেদন করব, তার একটি মেয়ে, ছোট 7 বছরের একটি মেয়ে রেখে গেছে, অসহায়, তার মাথা গোঁজার ঠাঁইটা নাই, বাসা ভাড়াতে থাকে। তো এখন সে বাসা ভাড়া কোথা থেকে আসবে আর তার মুখে এক মুঠ ভাত তুলে দিবে, সে লোকটা তার পাশে নেই। ব্রেকিং নিউজ, এয়ারটেল এখন সার্কেল। তাই প্রধানমন্ত্রীর কাছে আমি ব্যাকুলভাবে আবারও আবেদন করছি, যেহেতু এতিমের মর্ম আপনি ভালো বোঝেন, আপনি দেখছি এই কয়েক মাসের মধ্যে আপনি বহু এতিমের পাশে দাঁড়িয়েছেন এবং তাদের পরিবারের সাহায্য করছেন। তাই আপনার কাছে আবারও আমি আবেদন করছি, আপনাকে অনুরোধ জানাচ্ছি, আপনি তার পরিবারটার পাশে দাঁড়িয়ে। আমার ভাগ্নে দেবাশিস, তার খুব স্বপ্ন ছিল তার মেয়েকে ডাক্তার বানাবে, সে সেভাবে পড়াশোনা কর ইচ্ছা ছিল। তাই আপনি যদি তার পাশে একটু দাঁড়িয়ে তার শেষ স্বপ্নটা যদি একটু পূরণ করেন, তাহলে আমরা তার পরিবারের থেকে আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞতা স্বীকার করব, কৃতজ্ঞ হয়ে থাকবো।